এই যে শুনছেন, এই যে আপনি কি রাজু ভাই? আপনি রাজু ভাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আহা, কি আপনি করছেন? আমি চাঁদনি, ফুলপুরে আমার মামার বাড়ি। আপনার বন্ধু বাবুল আমার মামাতো ভাই। ও চাঁদনি, আরে সেই চাঁদের বুড়ি। হায় আল্লাহ, তুমি এত বড় হয়ে গেছো। তুমি এখানে পড়ো? হ্যাঁ, আমি জার্নালিজমে অনার্স পড়ছি। আপনি কি ভার্সিটিতে ভর্তি হলেন? ইয়ে মানে ভাবছি ভর্তি হব কিনা। কেন? ভর্তি পরীক্ষার রেজাল্ট? আমি চান্স পেয়েছি, মাস্টার্সে চান্স পেয়েছি, কিন্তু আমার মতো আনস্মার্ট ছেলের তোমাদের এই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা কি আছে? এসব কি বলছেন? মানুষ এখানে পড়ার সুযোগ পায় না, আর আপনি সুযোগ পেয়ে অন্য কোনো সমস্যা নয় তো? না মানে আমি গ্রামের সহজ সরল ছেলে, এখানে যারা পড়ছে ওদের আচার ব্যবহার কেমন যেন অন্যরকম। একদম ভুল বললেন, হয়তো বা কারো আমরা পড়ছি না। যাকগে, সব জায়গায় নিজেকে মানিয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যাক আপা, তাহলে কাল ইভিনিং এ আমরা সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে? সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি? তুমি যাচ্ছ না কেন? সেটা জানলে তো আবার বিশাল একটা লেকচার শুনতে হবে। আশ্চর্য, আমি কি শুধু লেকচারই দেই? এই বাড়ির গার্জিয়ান হিসাবে আমার কি কিছুই জানার অধিকার নেই? আহা মাম্মি, কি শুরু করলে? শোনো বাবা, আমরা কালকে জুয়েলারিতে যাচ্ছি। আরে ওখান থেকে কোনো অকেশন? নো 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 ডিয়ার দুলা ভাই, দিনে দিনে যে হারে গোল্ডের দাম বেড়ে চলেছে সে খবর কি রাখেন? আপনার একমাত্র মেয়ের বিয়ের সময় তো মিনিমাম 200 ভরি গোল্ড দিতে হবে, তাই এখন থেকে। আচ্ছা শালিকা, তোমার এসব শাড়ি, গহনা আর লেটেস্ট শপিং নিউজ ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসে না? দেখো, খাবার টেবিলে বসে আমার বোনের সাথে এমন ব্যবহার করবে না। আরে আমি খারাপ কিছু বলছি না। যেখানে চাল, তেল, নুন, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষ একবেলা না খেয়ে রয়েছে, সেই খবরটা আমার শালিকার মাথায় আছে কিনা তা জানতে চাচ্ছিলাম। দুলা ভাই, খেতে বসে যদি খাবারে খোঁটা দিয়ে অপমান করেন তাহলে কিন্তু আমি। আহা, এখানে অপমানের কথা নয় শালিকা, বর্তমান অবস্থার কথা। শোনাই, এই অপদার্থটা কোথায় গেল? দাঁড়াও। বাবা, তা কত ইনকাম হলো? খুব একটা না। আমি তো টাকার জন্য গান করি না, আমি গান করি। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করছো, অপদার্থ। বাবা, এটা কিন্তু তোমার ভুল ধারণা। ভুল? আচ্ছা বলতে পারিস সারাটা জীবন আমি কাদের জন্য এত পরিশ্রম করেছি, কাদের জন্য অর্থ উপার্জন করছি? বল, জবাব দে। বাবা, তোমার এই অপদার্থ ছেলে জবাব দেবার সময় এখনো আসেনি। ও আচ্ছা, তাহলে তোর সময় কবে হবে জানতে পারি? সেটা তো এখন বলতে পারছি না। ডিসগাস্টিং। তুমিই হবে আমার জীবনের ব্যর্থতা। সমাজের একজন নামকরা শিল্পপতির ছেলে, সে জায়গায় জায়গায় পয়সার জন্য গান গেয়ে বেড়ায়। একবার ভেবে দেখেছো আমি চোখ বন্ধ করলে তোমার অস্তিত্বটা কোথায় গিয়ে ঠেকবে? এখনো ভাবিনি। যাক, আমাকে নিয়ে ভেবো না বাবা। বাবা, রাত অনেক হয়েছে, তুমি ঘুমোতে যাও। সেটা তোমাকে বলতে হবে না, তুমি যেতে পারো। চলি বাবা, গুড নাইট। গুড নাইট।